হরে কৃষ্ণ, শুধু গৌর ভক্তবৃন্দ। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর ভগবানের ছোট্ট একটি লীলা বলে শোনাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একজন ব্রাহ্মণ আর একজন মুচি। একদিন নারদমণি যাচ্ছেন বৈকুণ্ঠে ভগবানের কাছে, ভগবানের সাথে দেখা করতে। আর এইদিকে ব্রাহ্মণ কি করেছেন, মন্দিরে ভগবানের সেবা করে মন্দির থেকে বেরিয়েছেন। আর নারদমণি তো সবসময় চুপচাপ যান না, নারদমণি সবসময় বিনা বাজাতে বাজাতে যান আর ভগবানের নাম গুণমহিমা করতে করতে যান। কিভাবে যাচ্ছেন? নারায়ণ নারায়ণ নারায়ণ, এভাবে ভগবানের গুণমহিমা কীর্তন করতে করতে বৈকুণ্ঠের দিকে যাচ্ছেন। তখন ওই যে ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়েছেন ভগবানের সেবা করে, তখন সে দেখতে পাচ্ছেন যে নারদমণি যাচ্ছে। তখন ব্রাহ্মণ কি করেছেন, নারদমণিকে ডেকেছেন। নারদমণিকে ডেকে খুব সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়েছেন, খুব সুন্দরভাবে যত্ন করেছেন, সেবা করেছেন। লাস্টে নারদমণি বলছে, বলো ব্রাহ্মণ, তুমি কি জানতে চাও? বলছে, প্রভু, আপনি শুধু আমার হয়ে আপনি নিশ্চয়ই ভগবানের কাছে যাচ্ছেন। নারদমণি বলছে, হ্যাঁ, আমি এখন বৈকুণ্ঠে ভগবানের সাথে দেখা করতে যাচ্ছি। তখন ব্রাহ্মণ বলছে, আচ্ছা, আপনি যখন বৈকুণ্ঠে ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তখন ভগবানের কাছে আমার হয়ে একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা হচ্ছে কি, যে আমি কবে ভগবানের কাছে ফিরে যাব? তখন নারদমণি বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার হয়ে ভগবানের কাছে আমি প্রশ্ন করব। এই বলে যাচ্ছেন নারদমণি, আবার ভগবানের গুণমহিমা কীর্তন করতে করতে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন একটা জঙ্গলের মধ্যে একটা বট গাছের নিচে একজন মুচি জুতো সেলাই করছে। তখন মুচিটা যখন দেখতে পেল নারদমণিকে, তখন সঙ্গে সঙ্গে নারদমণিকে ডেকে সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়ে বসিয়েছেন, খুব সুন্দরভাবে সেবা করেছেন। তখন বলছে, নারদমণি, আপনি কিছু ভগবানের গুণমহিমা কীর্তন করুন, আমি ভগবানের লীলা শুনতে চাই। তখন নারদমণি খুব সুন্দর খুশি হলেন। খুশি হয়ে মুচিকে ভগবানের সুন্দর সুন্দর লীলা কথা শুনিয়েছেন। লাস্টে নারদমণি যখন চলে যাবেন, তখন মুচি নারদমণিকে বলছেন, আচ্ছা নারদমণি, আপনি ভগবানের হয়ে আমার হয়ে ভগবানের কাছে একটা প্রশ্ন করবেন। বলছে, হ্যাঁ। বলছে, আপনি ভগবানের কাছে শুনবেন আমি কবে ভগবানের কাছে ফিরে যাব। তখন নারদমণি বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার হয়ে ভগবানের কাছে আমি শুনব। তখন নারদমণি বৈকুণ্ঠে চলে গেছেন, ভগবানের কাছে গেছেন। ভগবান খুব খুশি। তখন নারদমণি ভগবানের কাছে প্রশ্ন করছেন, বলছে, প্রভু, আমি যখন আপনার কাছে আসি তখন দুইজন ভক্ত আমাকে বলেছেন যে তারা কবে আপনার কাছে ফিরে আসবেন। একজন ছিল মুচি, একজন ছিল ব্রাহ্মণ। তখন ভগবান বলছেন যে মুচি সে আগে আমার কাছে ফিরে আসবে। নারদমণি বলছে, আচ্ছা তাই নাকি? কিন্তু ও তো জুতো সেলাই করে, আর ইনি তো ব্রাহ্মণ, আপনার সেবা করেন, আপনার গুণমহিমা করেন, তবে কেন মুচি আগে আপনার কাছে আসবে? বলছে, নারদ, ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি যখন এইখান থেকে যাবে, তখন ব্রাহ্মণ তোমার কাছে প্রশ্ন করবেন, শুনবেন, জানতে চাইবেন যে ভগবান কি বলল বা ভগবান এখন কি করছে, এই কথাটা সে জানতে চাইবে। তখন তুমি বলবে যে ভগবানের আর কি কাজ, ভগবান একটা সূচের ভেতর দিয়ে হাতি ঢোকাচ্ছে আর বের করছে। নারদমণি বলছে, আচ্ছা ঠিক আছে। তখন নারদমণি ভগবানকে প্রণাম করে ওইখান থেকে বেরিয়ে যাচ্ছেন। যেতে 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 প্রথমে কার সাথে দেখা হয়েছে? ব্রাহ্মণের সাথে দেখা হয়েছে। ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, কাছে গেছে। ব্রাহ্মণ বলছে, নারদ মুনি, আপনি শুনেছিলেন আমার কথা, আর ভগবান এখন কি করছেন? তখন নারদমণি বলছে, দেখো, ভগবান আর কি করবে, ভগবানের কাছে গিয়ে দেখছি ভগবান একটা সূচের ভেতর দিয়ে হাতি ঢোকাচ্ছে আর বের করছে। ব্রাহ্মণের আর বিশ্বাস হয়নি। ব্রাহ্মণ বলছে, আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? সূচের এইটুকু মাত্র ফাঁকা, ওই ফাঁকা দিয়ে অত বড় একটা হাতি
সেটা আবার ঢোকানো যায়, বের করা যায়? এই কি সম্ভব? আপনি পাগল হয়ে গেছেন নিশ্চয়ই। তখন নারদমণি নারায়ণ নারায়ণ করতে করতে ওইখান থেকে সরে গেছেন। তারপরে যেতে যেতে মুচির সাথে দেখা। মুচিও নারদমণিকে ডেকেছেন, তখন সুন্দরভাবে বসিয়েছেন, নারদমণিকে সেবা যত্ন করেছেন। তখন শুনছেন, আচ্ছা নারদমণি, আপনি তো ভগবানের কাছ থেকে এসেছেন, বলুন না ভগবান এখন কি করছেন? নারদমণি বলছে, আর বলো না, ভগবানের যে কি কাজ, ভগবানের খেয়ে বসে কোনো কাজ নেই, কি আর করবে? ওই একটা সূচের ভেতর দিয়ে হাতি ঢোকাচ্ছে আর বের করছে। আর মুচি সঙ্গে সঙ্গে যখনই ভগবানের এই লীলাটা শুনলো, সঙ্গে সঙ্গে মুচি কী করছে, নাচতে শুরু করেছে। ভগবানের গুণমহিমা কীর্তন করছে আর ওইখানেই নাচতে শুরু করেছে। তখন নারদমণি বলছে, আরে তুমি নৃত্য করছো কেন, কি হয়েছে তোমার? বলছে, আরে দেখো না ভগবানের কি অসীম কৃপা, ভগবানের কি লীলা, যে ভগবান একটা সূচের ভেতর দিয়ে হাতি ঢোকাচ্ছে আর বের করছে। তখন নারদমণি একটু হেসে বলছে, আচ্ছা তুমি এটা বিশ্বাস করো? এইটা কি সম্ভব? এটা কি হয়? তখন মুচি বলছে, এইটা হয় না, সম্ভব না, আপনি বলুন। তখন একটা বটের ফল নিচে, যেহেতু বট গাছের নিচে বসেছিল, তো একটা বটের ফল ছিল নিচে, ফলটা নিয়ে বলছে, দেখো এই ছোট্ট একটু বটের ফল, এই ফল থেকে এত বড় একটা গাছ হয়েছে। এত বড় একটা গাছ যদি এই ছোট্ট একটু ফলের মধ্যে যদি থাকে, তাহলে ছোট্ট একটু সূচের ভেতর দিয়ে হাতি ঢোকানো যাবে না বা বের করা যাবে না? এটা কিভাবে হয় না বলুন তো? অবশ্যই এটা সম্ভব। ভগবান চাইলে কি না করতে পারে, ভগবান চাইলে সব কিছু করতে পারেন। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে। মুচি ভগবানের প্রতি বিশ্বাস রেখেছিল, পূর্ণরূপে শরণাপন্ন ছিল। তাই সে কী করেছিল, অবশেষে ভগবত ধাম থেকে, গোলক বৃন্দাবন থেকে কী হয়েছিল, গরুদেব এসে, ভগবান গরুদেব সঙ্গে করে নিয়ে এসে সেই মুচিকে সঙ্গে সঙ্গে ভগবত ধামে ফিরে নিয়ে যান। তো আমাদের বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি। হরে কৃষ্ণ।